আমরা এই মুহূর্তে আছি চীনের মিংজু ভিলেজ নামে একটি জায়গায়। এটা একটা গ্রাম। এই গ্রামটা কিভাবে উন্নতির শিখরে পৌঁছেছে সেটার একটা এক্সিবিশন হলে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। পেছনের যত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোতে পূর্বের যে চিত্র এবং বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সবগুলোকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া আছে। এমন এমন কনস্ট্রাকশন আছে যেগুলো আসলে মাথায় ধরে না, এগুলো 1 বছরের মধ্যে তারা সেগুলোকে কমপ্লিট করেছে। এবং এই যে আমার পেছনের যে জায়গা, এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা হচ্ছে 2019 সালের। কিন্তু বর্তমান যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু এখন নাই। 19 সাল থেকে এখন পর্যন্ত 2026 এই সময়ের মধ্যে এই এলাকা এতটাই পরিবর্তন হয়েছে, বোঝার কোনো সুযোগই নাই যে আগের অবস্থাটা এরকম ছিল। এখন আমরা চংচিংয়ে আছি। এই চংচিংয়ের পুরো শহরটা একটা আধুনিক শহর, আমাদের চোখে একটা আধুনিক শহরের মতো মনে হয়েছে। কিন্তু অনেক চীনের যে প্রতিনিধি দল আমাদের সাথে আছে, তাদের সাথে কথা বলে বুঝলাম যে আমরা এখনো পর্যন্ত চীনের যে আধুনিকতার ছোঁয়া, এটা এখনো পর্যন্ত আমরা আসলে পাই নাই। আমরা যে শহরটাতে আছি, সেই শহরে আমরা পাহাড়ের উপরে আছি, মানে মাটি থেকে অনেক উপরে আমরা অবস্থান করতেছি। কারণ এই শহরটাকে পাহাড় কেটে কেটে একটি আধুনিক শহরে রূপান্তরিত করা হয়েছে। এখানের যে ব্রিজগুলো আছে কিংবা বিভিন্ন ধরনের রাস্তাঘাটগুলো আছে, মানে কল্পনাকে হার মানানোর মতো যে এত নিচ থেকে এত বড় বড় পিলার তুলে এভাবে ব্রিজ তৈরি করা হয়েছে। আসলে দূর থেকে চায়নাকে বোঝার সুযোগ আমাদের কারোরই আসলে নাই, কারণ তারা তাদের এমন পলিসি ধারণ করে যে তাদেরকে বাইরে থেকে বোঝাটা এক প্রকার মুশকিল। চায়না হচ্ছে যে একটা ধাঁধা, মানে কান্ট্রি রেসপেক্টেড বাট নট ফুললি আন্ডারস্টুড, ব্যাপারটা হচ্ছে ওই রকম। তো তারা তাদের সিকিউরিটিটা এমনভাবে মেনটেন করে এখনো পর্যন্ত এখানে এসে ইন্টারনেট যথাযথভাবে ইউজ করতে পারি নাই। মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা আমরা যে অ্যাপসগুলো চালাই, সেই অ্যাপসগুলো ভিপিএন দিয়েও যথাযথভাবে আমাদের ফোনে এগুলোকে কার্যকর করা যাচ্ছে না। এবং আমি যে উইচ্যাটটা খুলেছি, ওই উইচ্যাটও অনেকটা রিস্ক জোনে আছে, কারণ ওইটাতে আমি ভিপিএন কানেক্ট করে রাখছি। কারণ ভিপিএন যদি কোনো ফোনে কানেক্টেড থাকে, তাহলে ওই ফোনের যে উইচ্যাট যে অ্যাপ আছে, ওই অ্যাপটা অল্প সময়ের মধ্যে অকার্যকর হয়ে যায়। মানে চায়না কখনো তার ডাটা বিশ্বের কোনো রাষ্ট্রকে শেয়ার করবে না কিংবা সেই সুযোগ দেয় না। সুতরাং চায়নার যে সিকিউরিটি, এটা আনবিলিভেবল, এক প্রকার এটা আনবিলিভেবল। এবং একটা মানে এই যে পাহাড়ি অঞ্চল, একটা হচ্ছে যে আপনার চংচিং হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল কেটে কেটে যে শহরে রূপান্তরিত করা হয়েছে, আমরা যতটুকু ঘুরেছি এই পুরো শহর জুড়ে এখনো পর্যন্ত একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমাদের চোখে পড়ে নাই। মানে একটা শহর কিভাবে মানে এতটা মানে উন্নয়নের শিখরে পৌঁছাইতে পারে, অন্তত কিছু তো এটার প্রিভিয়াস দৃশ্য বিরাজমান থাকার কথা ছিল, যে পূর্বে কি ছিল সেটা পর্যন্ত এখন আমরা খুঁজে পাই নাই। তো এই হচ্ছে পুরো চংচিং শহরের দৃশ্য। তো এখন এই চংচিংয়ের যে দৃশ্য আমরা দেখেছি, এত বড় বড় শত শত তালার বিল্ডিং, আমরা চিন্তা করি আগামী 100 বছর পরে এই ব্রিজ, এই বিল্ডিংগুলোর কি হবে, এগুলো মনে হয় ধ্বংস হয়ে যাবে। অনেকে এই চিন্তা করতে পারে। 100 বছর আগে যেহেতু এই চংচিং শহর পরিকল্পনার মধ্য দিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে, অবশ্যই এই চীন এবং চীনের হচ্ছে যে যারা এটার সাথে জড়িত, তারা অবশ্যই 100 বছর পরের পরিকল্পনা তারা এটা করে রেখেছে। সুতরাং আসলে মানুষ চাইলে যে কোনো কিছু অসম্ভব না, এটাই হচ্ছে চিরন্তন সত্য। চাইতে হবে যে আমি সেটা করতে চাই, করার মতো মানসিকতা থাকতে হয়। আজকে চীন কোথায় পৌঁছে গেছে, যদি চীনে না আসা যায় তাহলে আসলে চীনকে বোঝাটা আসলেই কঠিন হয়ে যায়।